মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের লাস্ট দিন, তো আমরা আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের রাজধানী আছে বিকেল 4টেতে, তো গাড়ি বলা হয়ে গেছে, বাস এসে গেছে, তো ওয়েট করছে। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা উঠবো একদম বাসে। আর আজকে বাইরেই লাঞ্চ, তো এখনও 5 থেকে 6 ঘন্টার জার্নি আমাদের যেতে হবে। তারপরে আমাদের রাজধানী দিল্লি স্টেশনে পৌঁছবো, রাজধানী বিকেল 4টেতে। আজকে লাস্ট দিন, মনটা একটু খারাপ। আর রাজধানী জার্নির, রিটার্ন জার্নির ট্রেনের যে এক্সপিরিয়েন্স, সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একদম দেখা হচ্ছে ব্রেকফাস্ট করার পরে বাসে গিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। হাইওয়ের ধারে এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এখানেই আমরা লাঞ্চ করতে এসেছি। কোম্পানি থেকে এখানেই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, তো যাবো এবারে লাঞ্চ করতে। চলুন। এখানে আমরা লাঞ্চ করতে আসলাম, এরপরে আর দাঁড়ানোর জায়গা নেই। তো আমরা এখানে যদিও 12টা বাজে, বুঝতে পারছি না আমরা কি খাবো না, দেখা যাক যতটুকু আমরা খেতে পারি। And we are very happy that company has organized this lunch. We are very thankful to our company, our chairman. এখানেও বাফে সিস্টেমিং চলছে। বুফে লাঞ্চে এখানে সার্ভ করা হবে। দেখুন লাঞ্চ সার্ভ করা হচ্ছে এখানে। সব খিচুড়ির লাইন, শিবরাত্রি খিচুড়ি খাওয়া হয়ে গেছে, খিচুড়ি আগে খাওয়া হয়ে গেছে, পূর্বে কাজ নেই, এখন ওইগুলো করছে। এখন নিজের ভিউয়ার্সদের দেখাচ্ছে আমরা খিচুড়ি খাচ্ছি। আর বাড়িতে গিয়ে মনে হয় 1 মাস চিকেন খাওয়া যাবে না, যা বুঝতে পারছি। উনি তো এমনি খাই না, বাদ দে, ঠিক আছে। তার বদলে মটন রান্না করতে বলবো। তুমি কি ভাবছো, তুমি কি নিস্তার পেয়ে গেলে? এই যে বন্ধুরা দেখছেন, এখানে লাঞ্চ নিয়ে রেডি হয়ে গেছি। রয়েছে রাইস, আলু মশলা, স্যালাড, রায়তা, আর রয়েছে ডাল। আর আমার মেয়েও বসে গেছে, পনিরও রয়েছে। আমি পনির আইটেম নিইনি, মেয়ে নিয়েছে। তো এইভাবে আমরা স্টার্ট করবো এবারে আজকের লাঞ্চ। আমাদের গাড়ি নামিয়ে দিল স্টেশনে, দিল্লি স্টেশনে। এখন আমরা রাজধানীতে উঠে পড়েছি। গাড়ি একদম রাইট টাইমেই ছেড়েছে, 4:30টাতে ট্রেন ছিল, তো 4:30টাতেই ছেড়েছে। আর দিল্লিতে নেমে যেটা ফিল হচ্ছে, বেশ গরম, সোয়েটার রাখা যাচ্ছে না গায়ে। তো এখন আপাতত বসে আছি। সানসেট এখনও হয়নি, বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, ভালোই লাগছে। মনটা তার সাথে একটু খারাপ। আজকে তো লাস্ট দিন, চলে যাচ্ছি সবার সাথে, আর জানি না কবে দেখা হবে। হই হই করে বেশ কয়েকটা দিন কাটলো। কয়েকদিন বেশ ঘোরাঘুরি হয়েছে, সেই মতো রেস্ট নেওয়া হয়নি, তাই জন্য শরীর ভীষণ টায়ার্ড। একটু আস্তে আস্তে কথা বলছি, বেশি জোরে কথা বলতে পারছি না। আজকে
আজকে দিল্লি থেকে আমাদের কলকাতাতে রিটার্ন করছি। তো রাজধানীর দিল্লি টু কলকাতা যে রিভিউ রয়েছে রাজধানীর, সেটা পুরোটাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা জানতে পারেন, আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই সিরিজগুলো যে দেখলেন, ভিডিওগুলো কেমন লাগলো সে বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট করতে পারেন আমাদেরকে। হ্যাঁ, নিউ দিল্লি শিয়ালদা রাজধানীতে বিকেলে স্ন্যাক্স দিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি এটা একটা স্যান্ডউইচ রয়েছে, ভেজ স্যান্ডউইচ। আর এখানে যদি আমি ভুল না করি ওই খাস্তা কচুরি টাইপের একটা স্ন্যাক্স রয়েছে। আর রয়েছে বিকাজির ঝালমুড়ি। আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা সোনপাপড়ি, আর যে চা বানানোর যে কিট সেটা দিয়ে গেছে, যেমন দুধ, চা পাতা, চিনি। আর এটাখানে একটা রয়েছে সস স্যান্ডউইচটা খাবার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। একটু হালকা হালকা খিদে পাচ্ছে, তো স্টার্ট করে দিই। আজকে আমাদের ডিনার চলে এসেছে, ডিনার দিয়ে গেছে। ডিনারে আছে রাইস, এখানে আছে একটা সবজি, ডাল আর চিকেন কষা, আর রুটি দিয়েছে ফুলকা, এটা প্যাকেট করা, ভিতরে 4 পিস রয়েছে। আর এখানে টক দই দেওয়া আছে, আর তার সাথে আইসক্রিমও রয়েছে। এখন বাজে প্রায় রাত 9টা। ট্রেন কানপুর স্টেশনে ঢুকলো, তো এখনও অবধি ট্রেন অন রাইট টাইমই রয়েছে। শরীর একদম দিচ্ছে না, খুব টায়ার্ড, আর ভিডিও করতেও পারছি না। ওই যতটুকু হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর খেয়ে এবার শুয়ে পড়বো, কারণ নাকি সেইভাবে ঘুমও হয়নি, এতটা জার্নি করতে হয়েছে। তো আবার দেখা হবে সকালবেলা। তো ডিনার করে সবাইকে গুড নাইট বলে ভিডিওটা এখানে এন্ড করছি। আবার সকালবেলা দেখা হবে আপনাদের সাথে। সুপ্রভাত সবাইকে। এইমাত্র দুর্গাপুর স্টেশন ছাড়লো, এখন বাজে প্রায় 8টা। ব্রেকফাস্ট এখনো দেয়নি, ব্রেকফাস্ট করব। সে আছে আমাদের ব্রেকফাস্টে এই যাওয়ার সময় তো যা দিয়েছিল সেটাই আছে। ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট, এটাতে মনে হচ্ছে স্যান্ডউইচ, জুস আর বাটার, কেচাপ, ব্যাস এই। আর চাটা আসছে, চা এখনো আসেনি, চা আসছে। সিরিজগুলো অবশ্যই দেখবেন, আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কীরকম লাগলো জানাতে ভুলবেন না। আর যদি আসার প্ল্যান করে থাকেন চলে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। বন্ধুরা এবারে আমরা বাড়ির পথে ফিরবো, আর একটু পরে শিয়ালদা স্টেশন চলে আসবে, তো আমরা নেমে যাব। ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে রয়েছে বেল আইকন, যেটা প্রেস করে অন করে দেবেন, তাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, নতুন কোনো ডেস্টিনেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ফ্লাই হাইভি।